হারিয়ে ফেলি, কোন কারণে আমাদের কোন ভুলের কারণে আপনাকে একটি স্বাক্ষরের জন্য খাসড়ার যেতে হবে, আপনাকে একটি স্বাক্ষরের জন্য হয়তো হাওলাদার বাড়িতে 2 নং উত্তর সর্বঞ্চিতে যেতে হবে, আপনি হয়তো 2 দিন অপেক্ষা করতে হবে একটি সামনে। আমাদের তো বলতে এই অঞ্চলে ভাইস চেয়ারম্যান একজন, আমরা অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়াকে টিউবওয়েলে আনারসের পাশাপাশি আমরা তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করব, টিউবওয়েলে একটি একটি করে ভোট দিয়ে ইনশাল্লাহ। জয় হোক বাংলার মেহনতি মানুষের, জয় হোক রায়পুর উপজেলাবাসী। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ মঙ্গল থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল বক্তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের হাতে মিছিল আরম্ভ করার সময় আছে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আমরা জিস্ট কথাগুলি বলবো। বক্তব্য নিয়ে আসছেন আমাদের পৌর পিতা, আমাদের পৌরসভার সম্মানিত চেয়ারম্যান জনাব পৌরসভার মেয়র জনাব গিয়াসউদ্দিন রুবেল বার। শুধু প্রধান অতিথিকে অ্যাড্রেসিং করলেই যথেষ্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে আগামী 21 তারিখ নির্বাচনে অধ্যক্ষ মামুনুর রশিদের সমর্থনে, আনারসের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম একজন নিবেদিত প্রাণ, যিনি রায়পুর উপজেলা নয় সারা বাংলাদেশের একটি পরিচিত নাম, যিনি বিশিষ্ট শিল্পপতি। অনেকে হয়তো জানেন না, এই রায়পুর উপজেলায় 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত এই এলাকার হাজার হাজার নেতাকর্মীদের আশ্রয়স্থল ছিলেন যে মানুষটি, তিনি হচ্ছেন আজকের এই প্রধান অতিথি জনাব অধ্যক্ষ জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যিনি নিজেই প্রার্থী, আমাদের অত্যন্ত সুপরিচিত জনাব অধ্যক্ষ মামুনুর রশিদ। আমাদের এই আজকের অনুষ্ঠান সমাপ্ত করছেন আমাদের প্রিয় মানুষ, শ্রদ্ধা ব্যক্তিত্ব, যিনি অত্যন্ত সুদক্ষ, যার হাত দিয়ে এই রায়পুর পৌর আওয়ামী লীগ আজকে সুসংগঠিত, আমাদের প্রিয় নেতা জনাব কাজী জামশেদ বাকিবিল্লাহ, এবং সঞ্চালনা করছেন সাবেক ছাত্র নেতা রায়পুর পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ লিটন। বক্তব্য দিয়েছেন আমাদের বিশিষ্ট নেতৃবৃন্দ, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রায়পুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব রবীন্দ্রনাথ বাবুল পটাল সহ আমাদের মঞ্চে যারা উপস্থিত রয়েছেন সকলকে, এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন সকলকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনার পক্ষ থেকে, আমাদের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর 2 আসনের মাননীয় সদস্য যারা অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নারায়ণের পক্ষ থেকে, এবং আরেকটি মানুষের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। সেই মানুষটা হচ্ছে এই লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি জনাব আলহাজ হারুন রশিদের পক্ষ থেকেও এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে আমি এখানে দাঁড়িয়েছি কোনো বক্তব্য দেওয়ার জন্য নয়, আমি এখানে দাঁড়িয়েছি, আমাদের 2 জন প্রার্থী রয়েছেন, একজন হচ্ছেন আলতাফ হোসেন মাস্টার, তার প্রতীক হচ্ছে হুন্ডা মোটর সাইকেল, এবং আমাদের আরেকজন প্রার্থী হচ্ছেন অধ্যক্ষ মামুনুর রশিদ, তার প্রতীক হচ্ছে আনারস। আপনাদেরকে মনে রাখতে হবে, যে প্রতীক নিয়ে আপনি মাঠে নেমেছেন মোটর সাইকেল, আপনার তো লাইসেন্সে নেই, আপনার লাইসেন্সবিহীন মোটর সাইকেল রাস্তায় চলতে পারে না। এই লাইসেন্সবিহীন হুন্ডা কি চলবে রাস্তায়? আমরা এই লাইসেন্সবিহীন হুন্ডাকে রায়পুর পৌরসভায় আমরা ঢুকতে দিব না, রায়পুরের কোনো ইউনিয়নে আমরা ঢুকতে দিব না। যার কোনো লাইসেন্স নেই তাকে আমরা এই হুন্ডা বাহিনী নিয়ে এই গুন্ডা বাহিনীদেরকে আমরা প্রতিহত করবো আগামী 21 তারিখ। যে মানুষটি আলতাফ হোসেন মাস্টার, তিনি বারবার আজকে যে অধ্যক্ষ মানুষের সাথে প্রতিযোগিতা করছেন, গত 5 বছর আগে একইভাবে তার বিরুদ্ধে তিনি নির্বাচন করেছিলেন। তিনি মনে করছেন তিনি তখনও জনপ্রিয় ব্যক্তি, তিনি নির্বাচনে জয়ী হবেন, তিনি তখনও নির্বাচনে জয়ী হতে পারেন নাই। তার পক্ষে ছিলেন কুয়েতের যে মানব পাচারে যে আটকে আছে জেলে জনাব শহীদ ইসলাম পাপুল, তার পক্ষে তখন ছিল, তিনি তখনও জিততে পারেন নাই। আজকে সেই শহীদ ইসলাম পাপুল কুয়েতের জেলে রয়েছেন, এই মাঠে তিনি নাই। তিনি এখন কার বলে এত নাচানাচি করতেছেন? তিনি ভুলে গেছেন তিনি আলতাফ মাস্টার, তিনি যেভাবে উনি এই এলাকার আপনাদেরকে আরেকটা জিনিস জানান দিতে চাই, তিনি বাংলাদেশে বসবাস করে, তিনি রায়পুরকে পাকিস্তান
বানিয়ে ফেলেছেন। তিনি বলেন যে এই এলাকা হচ্ছে পূর্ব পাকিস্তান আর হাইদরগঞ্জ জেলা হচ্ছে পশ্চিম পাকিস্তান। এই মানুষটার কি বিচার হওয়া উচিত? তার বিচার হওয়া উচিত। তিনি বাংলাদেশের নাগরিক হয়ে এই রায়পুরকে পাকিস্তান বানানোর চেষ্টা করে যাচ্ছেন। এখানে আমাদের যে অধ্যক্ষ মামুনুর রশিদ রয়েছেন, তার কাছে কোনো পূর্ব পশ্চিম অঞ্চল নাই। তার কাছে হচ্ছে রায়পুর উপজেলা হচ্ছে একটি উপজেলা। তিনি পশ্চিম অঞ্চলকে যেভাবে ভালোবাসেন, এই রায়পুরের পূর্ব অঞ্চলকে একইভাবে ভালোবাসেন। তিনি যেভাবে পশ্চিম অঞ্চলকে বেচোখ দিয়ে দেখেন, এই রায়পুরের অঞ্চলকে একই চোখে দেখেন। সুতরাং আমরা কি সে আলতাফ মাস্টারকে ভোট দিব, নাকি অধ্যক্ষ মামুনুর রশিদকে ভোট দিব, যে মানুষটিকে পুরো উপজেলাকে এক এক অভিন্ন চোখে দেখেন? আলতাফ মাস্টার তিনি এই গত 5 বছরে আপনি কি করেছেন রায়পুরের জন্য? আমি কারোর বিরুদ্ধে কথা বলতে এখানে আসি নাই। আমি শুধু আপনাদেরকে তুলনা কম্পেয়ারের জন্য আমি এখানে কথা বলতেছি। তিনি যে আলতাফ মাস্টার ঘাট তৈরি করে দিয়েছেন, এই ঘাট কার টাকায় তৈরি হয়েছে? এই ঘাট আপনাদের জনগণের ট্যাক্সের টাকায় ঘাট তিনি তৈরি করেছেন। তিনি সারা জীবনের জন্য এই আলতাফ মাস্টার ঘাট তার সারা জীবনের জন্য তিনি রেখে যাচ্ছেন। এটি আপনাদের অল্প একটু কষ্টের টাকা দিয়ে ওই ঘাট তিনি তৈরি করেছেন। যে ঘাটের মধ্যে যে মেঘনা নদীতে 100 উপরে ট্রলার রয়েছে, পুরো ট্রলার এই আলতাফ মাস্টার ট্রলার। তিনি তার মেয়ে জামাইকে দিয়ে এই সমস্ত ট্রলার বাহিনী তিনি নিয়ন্ত্রণ করেন। এই যারা এই ধরনের কাজ করে তাদেরকে আমরা এই 21 তারিখ আদালতে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দিব অধ্যক্ষ মামুনুর রশিদ হচ্ছে আমাদের একমাত্র প্রার্থী। যে মানুষকে আপনারা জানেন, আমাদের আজকে মৌলভী করে উপস্থিত রয়েছেন, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আমাদের এমপি জনাব একবদুল চৌধুরী নয়। তিনি চেয়েছেন এই রায়পুরে এগুলো হচ্ছে একটা সময় বিএনপি অধ্যুষিত এলাকা। আপনারা চেয়েছেন এই নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের মারামারি হানাহানি না হয়, কারো প্রাণ যাতে না যায়, কারো হাত যাতে না যায়, কোনো দুর্ঘটনা যাতে না হয়, সেজন্য তারা বসে একত্র করে তিনারা একজনকে এখানে দায়িত্ব দিয়েছেন, একজনকে প্রার্থী ঘোষণা করেছেন। সেই প্রার্থী হচ্ছে অধ্যক্ষ মামুনুর রশিদ। এবং আমাদের আরেকজন প্রার্থী রয়েছেন ভাইস চেয়ারম্যান পদে, আমাদের প্রিয় ভাই, আমাদের মাঠের কর্মী, যে মাঠের রক্ত দিয়ে রায়পুরকে তিনি তৈরি করেছেন। ছাত্র রাজনীতিতে আজকে তিনি জনগণের নেতা হয়েছেন, আমাদের অ্যাডভোকেট মারুফুল জাকারিয়া। সেই মানুষটি টিউবওয়েল মার্কে তিনি ভাইস চেয়ারম্যান আবার প্রতিনিধিত্ব করছেন। আপনারা এই মানুষটিকে কি বলে ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করবো। একই সাথে আনারস, টিউবওয়েল এবং আপনারা এই দুইটা মার্কাকে আপনারা আগামী 21 তারিখ ভোট দিয়ে প্রমাণ করে দিবেন যে এই দুজনের যোগ্য। এই দুজনকে আমরা আগামী নির্বাচনে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে পেতে চাই। আপনাদেরকে বলতে চাই, আপনারা এই যে আজকে আপনারা যেখানে এসেছেন, আপনারা যারা দূর থেকে দেখছেন, যারা বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখছেন, তাদেরকে জানান দেওয়া উচিত যে এই রায়পুরে এটি ছিল সাধারণ একটি নির্বাচনী জনসভা, আজকে গণসমুদ্রে পরিণত হয়েছে। এই গণসমুদ্র আগামী 21 তারিখ পর্যন্ত মাঠে থেকে আগামী নির্বাচনে 21 তারিখে আনারস কি বলে ভোট দেওয়ার আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হেবনী, বিজয়। আসসালামু আলাইকুম।